আমার বাপ রাগ হইয়েন না, আজকে বয়স 60, 70, 50, এখনো যিনি বিড়ি সিগারেট খান, আপনি আর কতদিন এই নাফরমানি করবেন? কতদিন আর কতদিন পরে আপনার লজ্জা আসবে, অনুভূতি আসবে, বিবেক জাগে। যুবক ভাইরা যারা আছে, 1 বছর মনে করো ফজরের নামাজ পড়ো নাই, আমার বন্ধু তুমি আও না আমার কাছে, আমি বুকে জড়াইয়া তোমারে ধরে একটু কাঁদি। তুমি বলো বন্ধু, মালিকরে ভুলে গেছো আজ কতদিন, কতদিন কতদিন এভাবে 1 বছর পার হয়ে গেল। তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তুমি জানো না ফজরের জামাত কখন। আলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে, আহা মহল্লাবাসী, জনপদবাসী, কোরআনের আয়াত। আল্লাহ বলে, তোমরা কি রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভাবছো আমি আল্লাহ থেকে? অথচ আমি তো রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। এটা কোরআনের আয়াত, সূরা আরাফের আয়াত। ঘুমন্ত মানুষগুলো ঘুমিয়েই ছিল। ভোর 4:15 বাজে, 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে 6,500-এর চাইতে বেশি বিল্ডিং মাত্র 45 সেকেন্ডে ঘুমন্ত অবস্থায় রেখে সমান করে দিছি। তুমি শোনো নাই বান্দা, তুমি দেখো নাই বন্ধু। বলেন, তুরস্ক সিরিয়ার এই ভূমিকম্প আজকে আমাদের কাছে ঘটনা আমরা শুনলাম, আমি একটু আগেও বলছি, হতে তো পারতো বাপ, আপনাদের ঘটনা আমাদের ঘটনা ওরা শুনছে, হতে পারতো না? এটা হতে পারতো ঢাকা শহর ভূমিকম্পে শেষ হয়ে গেছে, তো তুরস্কবাসী সেই খবর শুনছে। এমনটা হইতে পারতো না? বলেন তাইলে বলেন, ঘুমন্ত অবস্থায় মনে করেন সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে যুবক ঘুমায় গেল, শরীর কাপড় নাপাক করে, প্যান্ট লুঙ্গি নাপাক, এই অবস্থায় যে নাফরমান শুয়ে থাকলো, সেই ভোর 4:15-র ভূমিকম্পে তার মৃত্যুটা কিভাবে হলো? হলো না বাপ? হাজারো ভদ্রলোক যারা নিজেদেরকে ভদ্রলোক মনে করে, শিক্ষিত মনে করে, তাদের জিন্দিগির প্রতিদিন শেষ আমল রাত্রি ঘুমের সময় টেলিভিশন হাতে রিমোট নিয়ে দেখতে দেখতে, টিপতে টিপতে সর্বশেষ যখন আর ঘুম আইসা পড়ে তো ঘুমায়। তো আখেরি আমল ঘুমের আগে কি? টেলিভিশন। এই নর্তকী দেখতে দেখতে, নাচ গান নাটক সিনেমা দেখতে দেখতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে রাত্রি নিশীতে ঘুমায়। শেষ আমল আল্লাহর নাফরমানির। আজকে আমি বলছি, আমি এক সিএনজির পিছনে এক সুন্দর লেখা দেখছি, অনেক সুন্দর সুন্দর কথা থাকে সিএনজির পিছনে লেখা থাকে। ওখানে একটা দারুণ কথা নাকছে, আমার কলজা শুদ্ধা নড়ে উঠছে। লিখছে, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কি বন্ধু? ঘুম ভাঙলে না সকাল। তুরস্ক সিরিয়ার এই 50,000-এর চাইতে বেশি মানুষের আর ঘুম ভাঙে না। রাত গভীরের এই 4:15-র ভূমিকম্পে ঘুমন্ত অবস্থায় মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে। যে নারী সেদিন জিনা করেছে, ব্যভিচার করেছে, মদ জুয়ার আড্ডার মধ্যে রাত কাটাইছে, সেই অবস্থায় তো তারও মৃত্যু হয়েছে। তার কি হালাত হয়েছে? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, আমি ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দেই। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহ বলে, বান্দা মহল্লাবাসী দিনের আলোতে খেলতামাশার রং ফুর্তি করা অবস্থায় নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ ভেবো না,
আমি রব্বুল আলামিন তামাশার ফুর্তি করা অবস্থায় দিনের আলোতেও আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। আজ একটা দিন কল্পনা করেন, আজকের একটা দিন, মহান 21শে ফেব্রুয়ারি, শহীদের রক্তে যে মাটি লাল হয়েছিল ভাষার জন্য, তাদের স্মরণে কত লক্ষ যুবক যুবতী পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, বারে, রেস্টুরেন্টে, রোডে, ঘাটে, ব্রিজের উপরে, ফ্লাইওভারের উপরে, রাস্তার কোনায়, সিএনজিতে, প্রাইভেট কারে, মোটর সাইকেলে উলঙ্গপনা, অস্থিলতার ছড়াছড়ি করছে। আহা, শহীদ সালাম, শহীদ রফিক, শহীদ বরকত, শহীদ আব্দুল জব্বার নিজের তাজা খুন মাতৃভাষার জন্য দিয়েছিল, শুধু পরবর্তী প্রজন্ম এর স্মরণে উলঙ্গপনার নর্তকীর নাচা নাচবে এই জন্য না। কি মনে হয় বিবেক? এই বিবেকের উপরে শয়তানে পেশাব করছে, শয়তানে মুতছে এই বিবেকের উপরে, শয়তান মুতছে এই কারণে। তাহলে পৃথিবীর কোন সভ্য মানুষ যারে আল্লাহ দিমাগ দিছে, শহীদের স্মরণে, লাশের স্মরণে কেউ নাচে না, গায় না, এটা অসভ্যতা, বর্বরতা ছাড়া আর কিছু হইতে পারে না। তোর বাপ মরলে তুই এমন করতিনি বেটা, তোর মা মরলে তুই এমন নাচতিনি। শহীদ সালাম, রফিক, বরকত যদি তাদের শহীদের স্মরণে তোর মেয়ে নাচলো কেন? লাশের স্মরণে মানুষ নাচে, এটা বিবেক কি বলে? কথা বলেন, আপনার আপনার বাবার স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন, মৃত বাপের আয়োজন করে, মানুষ কি বলবে আপনাকে? সভ্য মানুষ আপনাকে মানুষ বলবে মিয়া। আমরা নিজে কিতাবে পড়ছি, স্পষ্ট কিতাবে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, এই নবীর চাচা হামজা, ওনাকে মারছিল, শহীদ করছিল ওয়াহশী। এই ওয়াহশী কার নির্দেশে? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা, যারে বাংলায় উচ্চারণে হিন্দা বলে। হিন্দ মূলত তার নাম, আকারটা নাই আর কি, হিন্দ। তো এই হিন্দ নামের মহিলা উহুদের যুদ্ধে উনাকে ভাড়া করছে ওয়াহশীকে, তুমি হামজাকে হত্যা করবা, সে আমার বাবার খুনি। বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দের বাবা উতবাকে হত্যা করছিল। এই জন্য এই উহুদের যুদ্ধে সে ভাড়া করছে যে তুমি তাকে হত্যা করবা, আমার গোলাম। সে ছিল হিন্দের গোলাম ওয়াহশী। বলছে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো উহুদের ময়দানে, আমি তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। এই ওয়াহশী পাথর মেরে আপনার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে। যখন উনি শহীদ হইছেন, তখন এই গোলাম ওয়াহশী ওই তার মহিলা মনিব হিন্দের কাছে গিয়া বলছে আমি তাকে হত্যা করছি, দেখেন গিয়ে ওইখানে আছে, ওই যে লাশ পড়ে আছে। এই হিন্দ মহিলাটা উহুদের যুদ্ধের ময়দানে আরো মহিলাদেরকে নিয়ে এই লাশের সামনে আসছে। হযরত হামজার লাশ, আয়েশা লাশের বুকের উপরে বৈশা নিজে ছুরি দিয়া লাশের মাঝখান ফাইরা ফেলছে, বুক চিড়ে কলিজা গুর্দা এগুলো বের করছে, করে কাইটা টুকরা টুকরা করে এরপরে মালার মতো বানাইয়া নাক কান কেটে কেটে এগুলার একটার সাথে একটা গাইথা মালা বানাইছে। মালা বানাইয়া গলায় দিয়া এই লাশের সামনে চতুর্দিকে সে এই নারীদেরকে নিয়ে নাচছে এবং গান গাইছে। এই লাশের স্মরণে, লাশকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নাচে, গায়, গান বাদ্য করে। এটা হলো কাফের, বেঈমান, মুশরিকের আচরণ। এটা কোনো ইমানদারের আচরণ। হ্যাঁ হ্যাঁ, হুজুররা সবকিছুতে বাড়াবাড়ি, শেষ পর্যন্ত সমাধান দিবে এই কথার উপরে। হুজুরদের সবকিছুতে একটু অতিরঞ্জিততা, সবকিছুতে কোরআন কিতাব টাইনা আনে হুজুররা। এই জন্যই হুজুরদেরকে সবাই দেখতে পারে না। আপনার মতো দুই চার বেড না দেখলো দেখতে পারে, এর বহুত লোক আছে।
এরকম লাখ লাখ লোক আছে আম করে দেখতে পারে, এগুন দেখলে সারিব, আপনি না দেখলে সারিব। আপনার মতো দুইজন প্লাস্টিক না দেখলে এটা সমস্যা নেই। থন মিয়া আমনে মেয়ে, ওই যে কয়দিন আগেও একজন বুদ্ধিজীবী উনি বলছে হুজুররা খাবে কিভাবে, হুজুরদের মাদ্রাসায় পড়ার দ্বারা কি হবে উনি বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন। তুমি ভাত খাবে কোথায় এটা নিয়ে চিন্তা, বেটা তুমি আসো মিয়া একজন আলেমের সাথে, তুমি আমগুল লগে আসো মিয়া, এরপরে দেখাবো তোমার এই ভাতের কি পরিমাণ খানা দরকার। তোমার 14 গোষ্ঠী খাইলেও খানা শেষ হবে না। আমি যাকে মুনিব মানি, আমি যার গোলামি করি, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আল্লাহর কোরআন পড়ি, জিন্দেগীর পুরাটা সময় যেই মনিবের গোলামি করি, আমার সেই মনিব গোটা কায়নাতের মালিক, আমি জানতেন কারো গোলামি করি না বেটা।